হাত তুলে ববি ভরসা রাখুন বদলে যাবে, এসএফআই এর পক্ষ থেকে একটা পোস্টার। আর এখানে লিখেছি, আপনি মানে দিচ্ছেন স্কুলে দিচ্ছি তো বলি, আমি কোনো ভোটে দাঁড়িয়েছি যে আমার এবং দীর্ঘ মানুষের প্রতি বিশ্বাস রাখতে পারছে আমি দেখতে পাচ্ছি। সেজন্য আমার সম্পর্কে লিখেছে সোম থেকে রবি সবসময় দেয় জিতে যাবে। অলবাজ্য এখানে শেষ কবে সিপিএম জিতেছিল? 2006 সালে বিধানসভা নির্বাচন, 20 বছর হয়ে গেছে। 2010 সালের পৌরসভা নির্বাচনেও আমি জিতেছিলাম, বিরোধী দলনেতা হয়েছিলাম। তার টসে হেরে গেছে আমাদের পৌর প্রধান সিদ্ধান্ত। কিন্তু তার মানে আমি বিধানসভা নিরিখে 10 পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। বাম ফিরছে, সংবাদপত্র তো বলছে বামেরা শূন্য থাকবে না, তারই প্রতিফলন এখানে বিস্কুট। আপনারা বামেরা শূন্য থাকবে না, আমি ধরে নিলাম আপনার কথাই ঠিক, কিন্তু বলুন যে বামরা সরকার গঠন করতে না পারলে পিছড়া করা বা পিছুড়ে গেল আপনাকে যেভাবে ধরুন 2011 সালে যে বিধানসভা নির্বাচনের পরাজিত হয়েছিল, ঠিক তার আগে 2010 যে পৌরসভা নির্বাচন হয়েছিল, সারা রাজ্যের থেকে আমি শহরে আমরা পৌর গঠন করেছিলাম। কাঁচরাপাড়ায় আমরা এবং তৃণমূল সমান সমান ছিল। ফলে বীজপুরের ইলেকশন রেজাল্ট এবং সিন্স ইনসেপশন যতবার ভোট হয়েছে তার মধ্যে 11 বার বামপন্থীরা জিতেছে। ফলে বীজপুরের অভিমুখ বামপন্থা। সেই বিশ্বাস, সেই গরিমা থেকেই বলছি আমি জিতবো, আমরা জিতবো। একটা কারণ বলি, যে কারণে যে মানুষ গত 2021 সালে তৃণমূলকে ভোট দিয়েছিল সেই মানুষ 2026-এ সাথে স্মার্ট মিটার, জঞ্জাল কর, কম সমস্যা, নিকাশি সমস্যা, বেকারদের কাজ, নারীদের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য, এতগুলো কারণ। একদম। আর যে বিজেপি যারা মনে করছে তারা সরকার গঠন করা সময়ের অপেক্ষা, সেই বিজেপিকে ভোটটা দিয়ে আপনাকে দেবে। বিজেপি হচ্ছে দলবদ্ধ নেতা। বীজপুরে 2011 সাল থেকে যে কজন বিজেপি প্রার্থী হয়েছে, 2011, 2016, 2021, তিনজন প্রার্থী হচ্ছে ভোটের পর তারা হচ্ছে তৃণমূলে যোগ দিয়েছেন এবং পরের নির্বাচনে হয় তারা বিধানসভা তৃণমূলের প্রার্থী হয়েছে অথবা তারা বিজেপি তৃণমূলের তারা হচ্ছে পদাধিকারী নির্বাচন। মানে বিজেপি যাদেরকে দাঁড় করিয়েছেন তারা পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে চলে গেছে। কেউ পৌর প্রধান হচ্ছে, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।